স্লাইডে দেখালাম আর কি, এই যে গ্রোথ অ্যান্ড ফুড ইউটিলাইজেশন, যেগুলো দেখালাম আর কি, এটাও দেখালাম। কিন্তু এরপরে যে মানে কিভাবে আমরা এটাকে অ্যানালাইসিস করি, এই বিষয়গুলো একটু কমপ্লেক্স। সেটা আমি এখন এই অল্প সময়ের মধ্যে তোমাদের আর নিতে চাচ্ছি না, বাট এটা আমাদের এই কোর্সের জন্য আসলে মনে হয় না খুব অ্যাপ্রোপ্রিয়েট, এটা আরো হায়ার লেভেলের আর কি। এবং এটা তোমরা আসলে একটু যে ইন্টারেস্টেড হবা তোমরা, ইউ ক্যান গো থ্রু দিস আর কি, কিভাবে আমরা পুরো অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটাকে অ্যানালাইসিস করি আর কি। অ্যাক্টিভেটেড স্লাশ, শুধু এই ফিগারটা একটু দেখো, যেটা আমরা একটু ডিসকাস করতেছিলাম, এই ছবিটা দেখো তাইলে বুঝতে পারবে। এটা ইটস এ টাইপিক্যাল অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস ডায়াগ্রাম আর কি। হ্যাঁ, এখান দিয়ে প্রাইমারি এফ্লুয়েন্ট আসছে। প্রাইমারি এফ্লুয়েন্ট মানে ওই যে প্রাইমারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক থেকে যেটা আসছে, সেই প্রাইমারি এফ্লুয়েন্ট আসছে এবং সেটা এসে এইখানে এই রিঅ্যাক্টরের ভিতরে ঢুকছে আর কি। এটাকে ওয়েল মিক্সড রাখার জন্য এখানে হয়তো মানে এনার্জি ইন্টেন্সিভ একটা মেকানিক্যাল স্টিরিং করা হয় আর কি। এবং এখানে এটা ঢুকছে, এখানেই এই মাইক্রোবায়াল প্রসেসটা যেটা আমরা ডিসকাস করলাম এতক্ষণ, সেই ঘটনাটা ঘটছে আর কি। হ্যাঁ, যে মানে মাইক্রো অর্গানিজম যে রোলটা প্লে করে আর কি, যে চারটা ফেজ আমরা দেখালাম, ল্যাগ ফেজ, লগ গ্রোথ ফেজ, স্টেশনারি ফেজ, এন্ডোজেনাস ফেজ। এই ফেজগুলোতে যে ওদের লাইফ অ্যান্ড ডেথ সাইকেলটা যেটা ঘটে সেটা এইখানেই হয় আর কি। এবং এইখানেই আমাদেরকে ওই এনভায়রনমেন্টাল ফ্যাক্টর গুলোকে কন্ট্রোল করতে হয় আর কি। এটার পিএইচ, এটার টেম্পারেচার, এটার অক্সিজেন সাপ্লাই, এগুলো সমস্ত কিছু মেনটেন করতে হয় আর কি। যেহেতু এটা একটা অ্যারোবিক প্রসেস, এখানে কন্টিনিউয়াসলি অক্সিজেন সাপ্লাই করা লাগে আর কি। এখন যেটা বলতেছিলাম একটু আগে, যে এখানে যখন এন্ডোজেনাস ফেজ চলতে থাকে তখন যে মাইক্রোবায়াল পপুলেশনটার শর্টেজ হয়ে যায় আর কি, বায়োমাসটা যখন কমে যায় আর কি, তখন এখান থেকে যে তোমার এফ্লুয়েন্টটা যাচ্ছে এখানে সেকেন্ডারি ক্লারিফায়ারে আর কি। এই সেকেন্ডারি ক্লারিফায়ারে যে এখান থেকে এই রিঅ্যাক্টর থেকে এটা এফ্লুয়েন্টটা এখানে সেকেন্ডারি ক্লারিফায়ার বা সেকেন্ডারি সেডিমেন্টেশন ট্যাঙ্ক এখানে যাচ্ছে। এইখানে যে এখান থেকে কিছু স্লাজ তোমার এইখানে দেখো, রিটার্ন স্লাজ বলছি আমরা, এইখানে আমরা এটাকে রিসাইকেল করি। কিউআর মানে হচ্ছে কোয়ান্টিটি রিসাইকেল আর কি। এখানে এটা আমরা রিসাইকেল করি এবং সম্পূর্ণটা রিসাইকেল করি না, আবার কিছু আমরা স্লাজ ওয়েস্ট নিয়ে আরেক জায়গায় চলে যাই, স্লাজ ট্রিটমেন্টের জায়গায় আর কি। আর এখানে সেকেন্ডারি ক্লারিফায়ারে যে স্লাজটা বটমে জমা হয় সেখান থেকে আমরা কিছু বায়োমাস রিসাইকেল করি এখানে, আবার কিছু বায়োমাস চলে যায় স্লাজ ট্রিটমেন্টে, আর উপরে ক্লিয়ার লিকুইডটা আমরা এফ্লুয়েন্ট হিসাবে বের করে দিই। এটা আমরা অনেক সময় আরো হায়ার ডিগ্রি অফ ট্রিটমেন্ট যদি না যাই, টারশিয়ারি ট্রিটমেন্ট বা অ্যাডভান্স ট্রিটমেন্টে না যাই, তাহলে এই এফ্লুয়েন্টটাই আমরা ডিসচার্জ করে দিই আর কি। সো দিস ইজ দি, এই যে তোমার একটা বক্স দিয়ে যে ডায়াগ্রামটা দেখানো হচ্ছে, এটা হচ্ছে সিস্টেম বাউন্ডারি, এর মধ্যেই এই সমস্ত অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসটা হচ্ছে আর কি, এটার ভিতরে আর কি। স্যার এই ফিগারটা কি স্যার ইম্পর্টেন্ট স্যার? হ্যাঁ, ইম্পর্টেন্ট, অ্যাবসলিউটলি ইম্পর্টেন্ট। আমি তোমার কাছে মানে এই জিনিসগুলো হয়তো জানতে চাইবো না, যে Vx কিভাবে এখান থেকে আসলো, কত হলো, কত আমাকে ওই অ্যানালাইসিস হয়তো আমি চাইবো না, কিন্তু এই যে এটা ইটস এ ফ্লো ডায়াগ্রাম অফ অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেস আর কি। হ্যাঁ, তো সুতরাং এখান থেকে তো তুমি অন্তত এই লাইন ডায়াগ্রামটা তো করতে পারবা। এটা হচ্ছে দ্য রিঅ্যাক্টর, এটা হচ্ছে সেকেন্ডারি ক্লারিফায়ার, এখান দিয়ে স্লাজ আন্ডারফ্লো হচ্ছে, তার একটা অংশ আমি আমার এখানে রিটার্ন স্লাজ হিসাবে রিসাইকেল করছি। কেন করছি? ওই যে বায়োমাস ভলিউমটাকে ব্যালেন্স রাখার জন্য আর কি, যাতে করে আমার এখান থেকে কন্টিনিউয়াস ইনফ্লুয়েন্ট আসতেছে, আমার এই প্রাইমারি এফ্লুয়েন্ট কন্টিনিউয়াসলি আসতেছে, অর্গানিক্স আসতেছে কন্টিনিউয়াসলি। সুতরাং এখানে যদি আমার বায়োমাস একেবারে কমে যায় তাহলে তো আমার ট্রিটমেন্টটা হবে না। সুতরাং ওই বায়োমাস এবং তোমার এই বিওডি, অর্গানিক্স আসতেছে মানে হলো অর্গানিকের মানে রিপ্রেজেন্ট করি তো আমরা বিওডি দিয়ে, তাহলে এখানে বিওডি আসতেছে কন্টিনিউয়াসলি। হ্যাঁ, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড বা স্ট্রেংথ অফ দ্য সুয়েজ বা মানে কনসেন্ট্রেশন অফ অর্গানিক্স যেটাই বলি না কেন, সেটা কন্টিনিউয়াসলি আসতেছে। কিন্তু সেটাকে আমরা ট্রিট করছি কিভাবে? ওই অর্গানিক্সটাকে রিমুভ করছি, এই ওয়েস্ট ওয়াটার থেকে রিমুভ করছি বাই দ্য প্রসেস অফ এই মাইক্রোবায়াল অ্যাক্টিভিটি। তার মানে তার লাইফ সাইকেল, তার মানে গ্রোথ অ্যান্ড ডেথ, এগুলোর মাধ্যমে এই রিমুভালটা হচ্ছে। তো
তো সুতরাং যখন এন্ডোজেনাস ফেজে এসে আমার এটা মাইক্রোবায়াল পপুলেশনটা কমে যাচ্ছে, তখন ওইটাকে ব্যালেন্স করার জন্য আমরা এখান থেকে এটা দিচ্ছি। কতটুকু দিচ্ছি এইটা কিন্তু একটা মানে কমপ্লেক্স অ্যানালাইসিসের বিষয়। আমি সেই কমপ্লেক্স অ্যানালাইসিসে তোমাদের এই আন্ডার গ্রাজুয়েট লেভেলে হয়তো চাইবো না আর কি, বাট তোমরা এই ফ্লো ডায়াগ্রামটা যেন বোঝো। অ্যাক্টিভেটেড স্লাজের ফ্লো, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের ফ্লো, অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটা হচ্ছে সেকেন্ডারি লেভেল অফ ট্রিটমেন্ট অফ সুয়েজ বা বায়োলজিক্যাল ট্রিটমেন্ট অফ সুয়েজ। তার একটা অপশন হচ্ছে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস, যেটা আমি একটু আগে বললাম যে দিস ইজ ওয়াইডলি ইউজড প্রসেস গ্লোবালি। পৃথিবীর সব বিভিন্ন দেশে এই অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসটাই বেশি ইউজ হয় আর কি, এবং এটা একটা অ্যারোবিক প্রসেস। এবং এখানে মূল কাজটা হয় এই রিঅ্যাক্টরের ভিতরে। এই রিঅ্যাক্টরটাই হচ্ছে একটা ইঞ্জিনিয়ার্ড সিস্টেম, যেখানে আমরা বিভিন্ন এনভায়রনমেন্টাল প্যারামিটার গুলোকে ইন অ্যান ইঞ্জিনিয়ার্ড প্রসেস আমরা এগুলোকে মেনটেন করি। এবং এখানে আমাকে এই অর্গানিক্স এবং মাইক্রোবায়াল পপুলেশনের একটা ব্যালেন্স মেনটেন করতে হয়, এবং সেটাই আমরা করি এই রিসাইকেল স্লাজ দিয়ে আর কি। এবং তারপরে এখান থেকে যে এফ্লুয়েন্টটা সেকেন্ডারি ক্লারিফায়ারে আসার পরে স্লাজটা জমা হয় এখানে বটমে, এবং সেখান থেকে রিটার্ন স্লাজ যায়, আর বাকি স্লাজটা আমরা স্লাজ ট্রিটমেন্ট প্রসেসে নিয়ে যাই। আর এখান থেকে যে উপরে ক্লিয়ার লিকুইডটা সেটা আমরা এফ্লুয়েন্ট হিসাবে ডিসচার্জ করে দেই। যদি আর ফার্দার অ্যাডভান্স ট্রিটমেন্ট করার দরকার মনে না করি, তাহলে এই এফ্লুয়েন্টটাই আমাদের ডিসচার্জ হয়ে যাবে তোমার রিভারে বা অন্য কোনো ওয়াটার বডিতে। এবং এইখানে এফ্লুয়েন্টের যে কোয়ালিটি, এখানকার বিওডিটাই হতে হবে ওই যে 20-30 মিলিগ্রাম পার লিটার, মানে এখানেই সবচেয়ে মিনিমাম বিওডি যদি আমরা অ্যাচিভ করতে পারি, তাহলে সবচেয়ে বেস্ট ট্রিটমেন্ট হবে এখানে আর কি। আর যদি আমরা এই এফ্লুয়েন্টটাকে আরো ফার্দার ট্রিট করতে চাই ফর সার্টেন রিজন, ফর রিইউজ অফ দি এফ্লুয়েন্ট, তাহলে সেটাকে আমরা অ্যাডভান্স ট্রিটমেন্টে নিয়ে যাই আর কি। সো এটা তোমাদের খুব এটা সিম্পল একটা ডায়াগ্রাম, তোমাদের বোঝার এখানে খুব বেশি একটা ডিফিকাল্ট কিছু নেই। আমি জাস্ট এই লাইন ডায়াগ্রামটা তোমাদের কাছে চাই, যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের ফ্লো ডায়াগ্রামটা। সো ইউ ক্যান নোট ইট ডাউন। আমি কিন্তু এই যে তোমাদের ডিসকাশনের ফাঁকে ফাঁকে তোমাদের পরীক্ষা সম্পর্কেও বলে দিচ্ছি। ইউ ক্যান নোট ইট ডাউন যে অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেসের ফ্লো ডায়াগ্রামটা যেন তোমরা সুন্দরভাবে লিখতে পারো আর কি। ওকে, আচ্ছা এখানে দেখো আরেকটা, এখানে এই অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেমের কিন্তু অনেক ভ্যারিয়েশন আছে। এখানে যেমন দুইটা ভ্যারিয়েশন দেখানো হচ্ছে। এখানে এটা হলো তোমার কমপ্লিট মিক্সড, এই যে এই যে সিম্বলটা দিয়ে দেখানো হচ্ছে যে এটা কমপ্লিটলি মিক্সড আর কি। আর এখানে নিচে একই জিনিস, সেম জিনিস, কিন্তু এটা রিঅ্যাক্টরটা হচ্ছে ডিফারেন্ট ডিজাইন। এটাকে আমরা বলি প্লাগ ফ্লো ডিজাইন। মানে এখানে ওইরকম ভাবে আমি স্টির করে একেবারে কমপ্লিট পুরো রিঅ্যাক্টরের ভিতরে যত ওয়েস্ট ওয়াটার আছে এটাকে আমি পুরোভাবে স্টির করে ওইভাবে কমপ্লিট মিক্স করছি না, বাট এটা যা ঢুকতেছে এই প্লাগ ফ্লো আকারে সেটা বের হয়ে যাচ্ছে, এবং এর মধ্যেই এই অর্গানিক্স রিমুভালটা হচ্ছে আর কি। সুতরাং এইভাবেও আমরা এই যে এখানে নিচে ফ্লো লেখা আছে টাইপিক্যাল অ্যাক্টিভেটেড স্লাজ সিস্টেম, কমপ্লিটলি মিক্সড রিঅ্যাক্টর, আর একটা হচ্ছে প্লাগ ফ্লো রিঅ্যাক্টর। কমপ্লিটলি মিক্সড রিঅ্যাক্টরে আমরা ওইটাকে মানে মেকানিক্যালি মিক্স করা হয়, এবং সো দ্যাট রিঅ্যাক্টরের সমস্ত স্পেসে যেন এটা কমপ্লিটলি মিক্স থাকে। আর এখানে প্লাগ ফ্লো মানে বুঝতে পারতেছো তো, এটা একটা কাইন্ড অফ ফ্লো যেটাকে তুমি এক্সটার্নাল কোনো ফোর্স দিয়ে মিক্স করছো না, এটা যেভাবে ঢুকছে সেভাবে বের হয়ে যাচ্ছে, বাট ইন দ্য প্রসেস এখানে অর্গানিক্স রিমুভাল হচ্ছে বাই দি অ্যাকশন অফ মাইক্রো অর্গানিজমস। আচ্ছা, এই সমস্ত এই যে মাস ব্যালেন্স ইকুয়েশন গুলো, এগুলোই আসলে তোমরা মানে এখন করতে গেলে তোমাদের পরীক্ষার জন্য আমি এগুলো করতে বলছি না আর কি, বাট তোমরা এগুলো পরে দেখে রাখতে পারো আর কি। তো এগুলো একটু তোমরা তোমাদের নিজেদের পড়ার জন্য আমি দিলাম আর কি এটা। হ্যাঁ, এই নোটটা দিয়ে দিব আমি। আর এখানে আরো অনেক ভেরিয়েশন দেখানো আছে এই ছবিটাতে, এই যে অনেকগুলো ছবি আছে, বিভিন্ন ভাবে অক্সিজেন কিভাবে সাপ্লাই করা হয় তোমার এই যে নিচে এটার এই যে ইয়েটাও আছে, ফিগারের ক্যাপশনটাও আছে। একটা হচ্ছে স্টেপ এয়ারেশন, মানে স্টেপ বাই স্টেপ এয়ারেশন করা হয়। ইনফ্লুয়েন্ট এডিশন এন্ড ইন্টারমিডিয়েট পয়েন্টস প্রোভাইড মোর ইউনিফর্ম বিওডি রিমুভাল। তারপরে ট্যাপার্ড এয়ারেশন সিস্টেম আছে, কন্ট্যাক্ট স্টেবিলাইজেশন, অনেক ভ্যারিয়েশন অফ অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস আর কি। প্রথমে আমরা যেটা ডিসকাস করলাম, এবং প্রথমে যে ফ্লো ডায়াগ্রামটা দেখো ওটা কনভেনশনাল অ্যাক্টিভেটেড স্লাজ প্রসেস।
তার মধ্যে দুইটা ভেরিয়েশন, একটা হচ্ছে কমপ্লিটলি মিক্সড রিঅ্যাক্টর আর একটা হচ্ছে প্লাগ ফ্লো সিস্টেম। তো ওই দুটা মোটামুটি হচ্ছে কনভেনশনাল। আর তারপরে যে এই জিনিসের ফিগারে যে সমস্ত ভ্যারিয়েশন গুলো দেখানো হচ্ছে এগুলো ডিফারেন্ট মডিফিকেশন অফ অ্যাক্টিভেটেড স্লাশ প্রসেসেস আর কি। আর এখানে কিছু তোমার অ্যাক্টিভেটেড স্লাশ ট্রিটমেন্টের জন্য কিছু টাইপিক্যাল ভ্যালুজ আছে, ডিজাইন এন্ড অপারেশনাল প্যারামিটার্স, এগুলো দেওয়া আছে। ডিজাইনিং অ্যান অ্যাক্টিভেটেড স্লাশ রিঅ্যাক্টর, এখানে একটা এক্সাম্পলও দেওয়া আছে। বাট আমি এখন তোমাদেরকে এটা তোমাদের এই পরীক্ষার জন্য আমি বলছি না করার জন্য, বাট তোমরা এটা দেখতে পারো আর কি, যে ইন্টারেস্টেড হবা সে দেখতে পারো আর কি। ঠিক আছে, এটা আমি তোমাদেরকে দিয়ে দিব, আপলোড করে দিব যাতে তোমরা